আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক। কেমন আছেন আপনারা সবাই? আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যা আসলে আমাদের বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে শুধু গুরুত্বপূর্ণই নয়, বরং বেশ স্পর্শকাতরও বটে। ৫ই আগস্টের সেই উত্তাল দিনগুলোর কথা আমাদের সবারই মনে আছে। এক ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা কিন্তু এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। কিন্তু সেই বিপ্লবের ডামাডোলের মধ্যে ঠিক কি ঘটেছিল? আর এখন তার জের ধরে রাজনীতির মাঠে কি ধরনের নতুন মেরুকরণ তৈরি হচ্ছে, সেটা নিয়ে আজ একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখুন, বিপ্লবের পরবর্তী সময়ে আমরা আসলে কি দেখেছি? আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি যখন দায়িত্ব নিলেন, তিনি কিন্তু একটা কথা খুব স্পষ্ট করে সে সময় বলেছিলেন। তার ঘোষণা ছিল ২০২৪ সালের ৩১শে আগস্ট পর্যন্ত যা কিছু ঘটেছে সেগুলো নিয়ে কোনো মামলা মোকদ্দমা করা যাবে না। একটা দায়মুক্তি বা সুরক্ষা অধ্যাদেশের কথা আমরা তখন শুনেছিলাম। উদ্দেশ্য ছিল হয়তো দেশটাকে একটা স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা। কিন্তু ক্ষমতার পালাবদলে যখন দৃশ্যপটে বিএনপি এলো, তখন কিন্তু এই পুরো সমীকরণটার মধ্যে আমূল পরিবর্তন এলো। সবকিছু বদলে গেল। হঠাৎ করেই আমরা দেখলাম নতুন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ ঘোষণা দিলেন যে আন্দোলনে পুলিশ হত্যাকাণ্ডের ঘটনাগুলোর তদন্ত হবে এবং বিচার করা হবে। এই যে ইউনূস সরকারের অবস্থান থেকে সরে এসে নতুন করে বিচারের দাবি তোলা, এটা কিন্তু আমাদের রাজনৈতিক অঙ্গনে আমি মনে করি বড় ধরনের একটা কম্পন তৈরি করেছে ইতিমধ্যে। এখন প্রশ্ন উঠতে পারে, বিএনপি হঠাৎ এই অবস্থান কেন নিল? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর কথাকেই সমর্থন জানিয়েছেন। তারা বলছেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে প্রতিটি হত্যাকাণ্ডেরই বিচার হওয়া প্রয়োজন। কিন্তু ঠিক এই জায়গাটাতেই খটকা লাগছে জামাতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতাদের কাছে। জামাতের সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরোয়ার সাহেব তো সরাসরি বিবৃতি দিয়ে বলেই দিলেন, সুরক্ষা অধ্যাদেশ উপেক্ষা করে এই তদন্তের নামে জুলাইয়ের ঘটনা প্রবাহকে নাকি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। তার মতে, যারা এই বিচার বা তদন্তের কথা বলছেন তারা পরোক্ষভাবে ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে। কিন্তু আমার মনে হয় এখানে একটা বড় ধরনের দ্বান্দ্বিক অবস্থান তৈরি হয়েছে। একদিকে ন্যায় বিচারের দাবি এবং অন্যদিকে বিপ্লবের সংহতি রক্ষার তাগিদ। আমরা যদি একটু গভীরে গিয়ে দেখি, তবে দেখা যাবে জুলাইয়ের সেই দিনগুলোতে অনেক কিছু ঘটেছিল যা সাধারণ মানুষের চোখের আড়ালে ছিল। অনেক ভিডিও ফুটেজ বা টক শোতে আমরা দেখেছি অনেক তথাকথিত জুলাই যোদ্ধা বুক ফুলিয়ে বলছেন যে তারা পুলিশকে আক্রমণ করেছেন কিংবা থানায় আগুন দিয়েছেন। কেউ কেউ তো এমনও বলেছেন যে পুলিশকে হত্যা না করলে নাকি বিপ্লব সফল হতো না। এমনকি ভিটিভি ভবন বা মেট্রো রেলে আগুনের পেছনেও তাদের বীরত্ব গাথা তারা কিন্তু প্রচার করেছেন। কিন্তু এখন যখন বিচারের কথা উঠছে, তখন সেই আত্মতুষ্টির জায়গাটা কি এখন আতঙ্কের রূপ নিচ্ছে? সালাউদ্দিন আহমেদের এই একটি ঘোষণাই যেন সেই সব মানুষদের কপালে বর্তমানে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে, যারা আন্দোলনের সুযোগে নিজেদের হাতে সেই সময় আইন তুলে নিয়েছিলেন। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সাহেবও একসময় তুলেছিলেন। সেটি হচ্ছে আন্দোলনের সময় স্নাইপার রাইফেল বা 7.62 মিলিমিটারের মতো ভারী আগ্নেয়াস্ত্র সিভিলিয়ানদের হাতে কিভাবে গেল। এটা কি শুধু একটা আবেগপ্রসূত জনরোষ ছিল, নাকি এর পেছনে তৃতীয় কোনো পক্ষের সুপরিকল্পিত কোনো ছক ছিল? পুলিশ তো তৎকালীন সরকারের সহযোগী ছিল। তাহলে তাদের উপর এমন পেশাদারি আক্রমণ কারা আসলে চালালো? এমন প্রশ্ন কিন্তু উঠছে। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু ধামাচাপা পড়েছিল এতদিন। কিন্তু এখন যখন বিএনপি সরকার তদন্তের কথা বলছে,
তখন এই রহস্যের জট খোলার একটা সম্ভাবনাও কিন্তু তৈরি হয়েছে। কিন্তু এই জট খুলতে গেলে কি আন্দোলনের অনেক নায়কের নামও বেরিয়ে আসবে? জামাত বা এনসিপি কি বর্তমান সময়ে সেই আশঙ্কা থেকেই প্রতিবাদ জানাচ্ছে? দেখুন, নাহিদ ইসলাম বা অন্য নেতারা বলছেন যে পুলিশ হত্যার আগে জুলাইতে শহীদ হওয়া ছাত্র জনতার বিচার করতে হবে। কিন্তু কথা হচ্ছে, সেই বিচার তো অলরেডি শুরু হয়েছে। ট্রাইব্যুনাল আমরা দেখেছি কাজ করছে। তাহলে পুলিশ হত্যার তদন্তে বাধা দেয়া কেন? মানবাধিকারের দৃষ্টিতে কি প্রতিটি প্রাণের মূল্য সমান নয়? যখন একজন মানুষ প্রকাশ্যে বলেন যে তিনি আইন ভেঙেছেন বা কাউকে হত্যা করেছেন, তখন কিন্তু আইনের শাসন তাকে কোনোভাবে ছাড় দিতে পারে না। কিন্তু রাজনীতি তো আইনের চেয়ে কৌশলের মারপ্যাচ অনেক বেশি। অনেকে মনে করছেন বিএনপি হয়তো এই তদন্তের বিষয়টি সামনে এনেছে মূলত জামাত বা এনসিপি কে একটা চাপে রাখার জন্য। এই ধরনের রাজনৈতিক টোপ হিসাবে এটাকে ব্যবহার করতে চাওয়া হচ্ছে। সেই সন্দেহ কিন্তু কেউ বর্তমান সময়ে গণমাধ্যমে কিংবা টকশোতে জাগিয়ে তুলেছেন। তবে একটা বিষয় কিন্তু আমাদের বুঝতে হবে, ইতিহাসের দায়ভার কিন্তু কেউ এড়াতে পারে না। যদি বিএনপি তাদের এই অবস্থানে অটল থাকে এবং সত্যি নিরপেক্ষ তদন্ত করে, তবে হয়তো আমরা 5ই আগস্টের সেই দিনগুলোর আসল সত্যটা জানতে পারবো। কিন্তু যদি এটা কেবলই রাজনৈতিক প্রতিশোধ বা প্রতিপক্ষকে ঘায়েল করার অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়, তবে তা দেশের জন্য নতুন কোনো সংকটেরই জন্ম দেবে। জামাত নেতারা মনে করছেন এই তদন্তের ফলে জুলাই বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিট ক্ষুণ্ণ হবে। কিন্তু একটা কথা তো সত্যি, যে কোনো বিপ্লব বা গণঅভ্যুত্থানের পর যদি আইনের শাসন সুপ্রতিষ্ঠিত না হয়, তবে সেই বিপ্লবের অর্জন খুব দ্রুতই কিন্তু ম্লান হয়ে যায়। আমাদের এই আলোচনায় কিন্তু শব্দটা অনেকবার ফিরে আসছে, কারণ প্রতিটি ঘটনারই পিঠাপিঠি দুটো দিক আছে। আমরা বিচার চাই, কিন্তু সেই বিচার যেন কোনোভাবেই হয়রানিমূলক না হয়। আমরা চাই সত্য বেরিয়ে আসুক, কিন্তু সেই সত্য যেন আবার নতুন কোনো অবিচারের জন্ম না দেয়। বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল তারা মানুষের ভোটের অধিকার এবং আইনের শাসন ফিরিয়ে আনবে। এখন এই পুলিশ হত্যার তদন্তের বিষয়টি তাদের জন্য আমি মনে করি একটি বড় পরীক্ষা। তারা কি তাদের মিত্রদের খুব প্রশমিত করে ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে, নাকি শেষ পর্যন্ত রাজনৈতিক সমঝোতার কাছে এই নতুন সরকারকেও নতে স্বীকার করতে হবে? পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, সময় কিন্তু সব কথা বলে দেয়। আর যারা হুঙ্কার দিচ্ছেন বা যারা আতঙ্কে আছেন, তাদের প্রত্যেকের কর্মকাণ্ডই কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকছে। জুলাই বিপ্লবের বীরত্ব আমরা কখনোই অস্বীকার করি না। কিন্তু বিপ্লবের আড়ালে যদি কোনো অপরাধ ঘটে থাকে, তবে তার দায়ভারও কিন্তু কাউকে না কাউকে নিতে হবে। দেখুন, দেশটা আমাদের সবার, আর এই দেশের মাটিতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়াই সব থেকে বড় কাম্য। বিএনপি কি পারবে এই কঠিন ভারসাম্য রক্ষা করতে, নাকি জুলাইয়ে যারা আন্দোলন করেছিলেন তাদের এই ক্ষোভ রাজপথে নতুন কোনো উত্তাপ ছড়াবে? সেটাই এখন দেখার বিষয়। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের কি মনে হয় এই পুরো বিষয়টি নিয়ে? যেটাই মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।